আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সূরা মুহাম্মাদের 29 আয়াত থেকে 35 নম্বর আয়াতের বাংলা তরজমা আমি আপনাদের সামনে এখন পেশ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যেসব মানুষের মনে মুনাফিকির ব্যাধি রয়েছে, তারা কি কথা বুঝে নিয়েছে যে আল্লাহ তাআলা তাদের এই বিদ্বেষজনিত আচরণ অন্যদের সামনে বের করে দিবেন না? আমি তো ইচ্ছা করলেই তোমাকে তাদের দেখিয়ে দিতে পারি, অতঃপর তাদের চেহারা দেখেই তুমি তাদের চিনে নিতে পারবে। তুমি তাদের কথাবার্তার ধরন দেখে তাদের অবশ্যই চিনে নিতে পারবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কর্মকাণ্ডের ব্যাপারে সম্যক ওয়াকিফ রয়েছেন। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করে যাব, যতক্ষণ না আমি এই কথা জেনে নেব যে কে তোমাদের সাথে সত্যিকারভাবে আল্লাহর পথের মুজাহিদ আর কে জেহাদের ময়দানে ধৈর্য ধারণকারী, এবং যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের খোঁজ খবর যাচাই বাছাই করে না নেব। যারা নিজেরা কুফরি করে এবং অন্য মানুষদের আল্লাহর পথ থেকে বিরত রাখে এবং তাদের কাছে হেদায়েতের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরও যারা আল্লাহর রসুলের বিরোধিতা করে, তারা কখনো আল্লাহ তাআলার ক্ষতি সাধন করতে সক্ষম হবে না। আল্লাহ অচিরেই তাদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দিবেন। হে মানুষ, যারা ঈমান এনেছ, তোমরা সব অবস্থায় আল্লাহর আনুগত্য করো তাঁর রসুলের। কখনো তোমরা নিজেদের কাজকর্ম বিনষ্ট করো না। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে এবং অন্য মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে, অতঃপর এ কাফের অবস্থায় তারা মৃত্যু মুখে পতিত হয়, আল্লাহ তাআলা এসব লোকদের কখনো ক্ষমা করবেন না। অতএব তোমরা কখনো হতোদ্যম হও না এবং গায়ে পড়ে কাফিরদের সন্ধির দিকে ডেকো না, কেননা বিজয়ী তো তোমরাই। আল্লাহ তাআলা তোমাদের সাথে রয়েছেন, তিনি কখনো তোমাদের কর্মফল বিনষ্ট করবেন না। সাদাকাল্লাহুল আলিউল আজিম। সম্মানিত ভাই এবং বোনেরা, এখানে মহান রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের বক্তব্য, মন মানসিকতা, আচার আচরণ এগুলো উল্লেখ করেছেন। এক শ্রেণীর মানুষরা হলো মুনাফিক, আরেক শ্রেণীর মানুষরা হলো ইমানদার। যারা মুনাফিক, তাদের আচার আচরণ ইসলাম সম্পর্কে বিদ্বেষ, ইসলামকে কটাক্ষ করা, ইসলামের অনুসারীদেরকে সমালোচনা করা, এ সম্পর্কে বক্তব্য দিয়েছেন। আর যারা ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হতোদ্যম না হতে নিষেধ করেছেন, কারণ ঈমানদারদের সহায়ক, অভিভাবক এবং সাহায্যকারী একমাত্র আল্লাহ তাআলা। আসুন, আমরা কোন পন্থা অবলম্বন করব সেটি নিজেরা বাছাই করে নেই। আমরা কি মুনাফিকদের দলে থাকব নাকি ঈমানদারদের দলে থাকব, সেই বিষয়ে আমরা স্পষ্টভাবে সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেভাবেই নিজেদের আমল আখলাক গড়ে তুলি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার এই ইউটিউব চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা মেহেরবানি করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে আপনারা এবং আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে, তারা আল্লাহর কালাম জানতে পারবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।